যে আমার নবীজির খলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা একবার আল্লাহর নবীরে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, ও আমার আব্বাজান জান্নাত আমার সঙ্গী হইবা, ও পরিচয়টা আমারে দাও, ও সংবাদটা আমারে জানাইয়া দাও গো আব্বা। তখন আম্মাজান খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে আমার দোয়ার নবী কইন, ও আমার খলিজার টুকরা মাগো, তোমার সাথে জান্নাতের সঙ্গী হইবা কাটুরির স্ত্রী, কাঠা বেটার স্ত্রী হইবা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা কইন, ও আমার হাবি, ও আমার আব্বা, ও আমার নবী, ও আমার রহমতের দয়ার নবী, মায়ার নবী, ও আমার প্রাণপ্রিয় আব্বা। এই কাঠখুটের মহিলার লগে আমি দেখা করতাম, এনে ফাইমু কুনানো রসুলের পাকে বাতাইয়া দিন অমুক জায়গাত গেলে ফাইবা, আল্লাহ নবী জায়গা দেখাইয়া দিন, আল্লাহ নবী হইয়া দিন কাঠকাটুরির বাড়ি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা যাইন, যখন যাইন গে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালাম পেশ করেন, সুবহানাল্লাহ হোক। এক মাসলা জানিয়া নে কথা বকল, কোনো মানুষের বাড়িতে গেলে গিয়া কিতা করতো, গোল্লা কি দিয়ে আমায় দিত নি বলে, না গোল্লা কিনা শরীয়তের বিধান সালাম দিতা, কিতা করতা সালাম দিতা, একবার দুইবার তিনবার, যদি অনুমতি পাইন দেখা করতা, অনুমতি না পাইলে আইতা। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালাম দিছেন, বিতেতে সালামের আওয়াজ আসে, জিকার করলা আপনি খেয়ে বলে, আমি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা, বলে আপনি কিতা লাগে আইছেন, বলে আপনার লগে দেখা করাতে আইছে, বলে আপনি দেখা করাতে আইসইন, তাই কিন্তু গরুর ভিতরে সতরে আওরত, আপনি দেখা করাতে আমার লগে আইছেন, আমার স্বামীর তো কোনো অনুমতি নাই যে আপনার লগে দেখা করতাম, সুবহানাল্লাহ হইতা নাই, কে কইরা কাটুরির স্ত্রী, কে কইরা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা এখন আল্লাহু আকবার, কাটুরির স্ত্রী কই না, আমি এক মহিলা, আপনি আমার লোকে দেখা করতে স্বামীর অনুমতি লাগবে, জি অবশ্যই অনুমতি লাগবো, সুবহানাল্লাহ কইন। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রে কাটুরি স্ত্রী কইন, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা আপনি আই যাইন গিয়া আমার স্বামীর কাছে অনুমতি লইয়া রাখবো, আগামী খাইল আপনি আইন জানি তাই বাড়ি করবা না। পরের দিন স্বামী আইসেন, আবার বাদে কইছেন আল্লাহ আল্লাহ খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা আইসেন আমার দেখা করাত, আমি দেখা করতাম পারছি না, আপনার অনুমতি নাই। স্বামী কই না, আইলে তো দেখা করিও, স্বামীর অনুমতি পাইছেন। পরের দিন খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা আইসেন, তান হাসান কলিজার টুকরা কোটি কোটি জান্নাতি পুরুষের সর্দার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা লইয়া আইসেন, আইয়া দরজাত কুরগাত করছেন, সালাম দিছেন, অনুমতি পাইছেন, কে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা কিতার লাগি দেখা করতাম, বলে আপনি এখানে, বলে না আপনার সঙ্গে খেয়ে, বলে আমার কলিজার টুকরা ছোট্ট আমার কলিজার টুকরা ইমাম হাসান, বলে আমার স্বামীর কাছ থেকে অনুমতি লইছি শুধু আপনার লগে দেখা করার, আপনার ছেলে লগে নাই, সুবহানাল্লাহ হোক। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা কইন, আমার বাচ্চা তো এখনো বালিক হইছে না, বলে বালিক আর না বালিক বুঝি না, আমার স্বামী অনুমতি দিছেন শুধু আপনার লগে দেখা করার, আপনার ছেলে লগে নাই। ও খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা আপনি যাইন গিয়া আগামী খাইল আইন জানি, আমি অনুমতি লইয়া রাখবো। পরের দিন আইসেন, স্বামী অনুমতি লইন, কইন দেখা করিও। 3 নম্বর দিন খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা আইসেন, হাসান হুসাইন দুইজন লইয়া, সুবহানাল্লাহ। যখন আইসেন সালাম দেন, অনুমতি নেন, জিকার করেন আপনাকে, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা আমি এখানে, বলেন না কে সাথে, বলে আমার হাসান আর হুসাইন দুই কলিজার টুকরা, বলে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা আমার স্বামীর অনুমতি লইছি, আপনি আর আপনার ছেলে ইমাম হাসানের সঙ্গে দেখা করার লাগি, ইমাম হুসাইনের কথা তো আমি আমার স্বামীরে কইছি না। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা কইন, মাই গো মাই, উপায় নাই, কি পাওয়ার জজবা আলা বেটি, স্বামীর অনুমতি ছাড়া এদিক সেদিক হয় না বেটি, আইজ যাইন খাইলেই বা গড়িয়া দিন। পরের দিন যখন অনুমতি লিয়ান খাতুনে জান্নাত ফাতিমা হাসান হুসাইন সুগিয়া দেখা করিয়া কইন, ও কাটুরি স্ত্রী, সংবাদ দিয়া যাই তোমারে, আমি এমনি দেখা করাতে আইছি না, আমার বাবা রহমতে আলম দু জাহানের বাদশাহ সংবাদ দিছেন, জান্নাত তুমি আমার সঙ্গী, জোরে সুবহানাল্লাহ হোক। দেখুন একটা কাটুরির বিবির কতটুকু যত্নশীল স্বামীর প্রতি, স্বামীর আদেশের প্রতি। আর আমরা সুশীল সমাজও আমরা স্বামীর অবজ্ঞা অবহেলা করি, আমরা মা বই নকল চলেন। আল্লাহ আমরা মা বই নকলের হেদায়ত কথা হোক, আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, তো হোক দুই জাতকুল ইবাদত বন্দার কোনো মানুষের আপনি জবান দিয়ে কষ্ট দিন, মাফ চাইবা।
কোনো মানুষের হক নষ্ট করছেন তার কাছে মাফ না চাইলে আল্লাহ মাফ করিত না, কোনো মানুষের উপরে জুলুম করছেন তার কাছে না মাফ চাইলে আল্লাহ মাফ করিত না, আপনার মা বাবার হক নষ্ট করছেন আপনার মা বাবার কাছে মাফ না চাইলে আল্লাহ মাফ করিত না, নমাজ ছাড়ি দিয়েছেন তৌবা করছেন খোজা আদায় করছেন আল্লাহ মাফ করে দিবা, রোজা ছাড়ছেন তৌবা আদায় করছেন কাদা আদায় করছেন কাফারা আদায় করছেন আল্লাহ কবুল করবা, জাকাত দিছেন না জাকাতের লাগি তৌবা করবা জাকাত আদায় করবা আল্লাহ মাফ করে দিবা, হজ করছেন না টেকা হইছে হজ আদায় করবা আল্লাহ হজ কবুল করবা তৌবা করবা মাফ করে দিলেইবা। কিন্তু কোনো মানুষের হক নষ্ট করিলে অকলি ইবাদত কোনো বন্দার হক হোক আপনার বিবির হোক হোক আপনার সন্তানের হোক হোক আপনার বৌমার হোক হোক আপনার ছেলের হোক যার হোক আপনি নষ্ট করবা তান গেছে আপনি আসামি হয়ে যাবা। এর কিনে অনেক মানুষ আছেন আমরা দেখা যায় বিয়া শাদী করতে সময় এখন বিয়া তো রসুল্লাহ 7-8 খান 9 খান করছে আমরা করলে কি না, এখন পুরুষের লাগে যদি সমর্থ থাকে খাওয়ার পরিবেশন থাকে তে বিয়া তার লাগে 4 খান যায়। আর নিকাহু নিসফুল ঈমান আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা মিন সুন্নতি ফালাইসা মিন্না তানাকাহু ওয়া তাকাসসারু ফাইন্নী উবাহিকুমুল উমাম। বিয়ায় মানুষের ইমান মজবুত হয় ইমান পরিপূর্ণ হয়। এখন শখর বসতি বিয়া করলার দোকান কখান মাথুন না কয়টা 2টা বিয়া করলা দেখা যায় বড় বিবির প্রতি আপনার বড় বিবির প্রতি মন বালা নাই ছোট বিবি ছাড়া কোনটা বুঝুন না মাথুন না ওই নিলা বড় বিবির হক আদায় নাই ছোট বিবি লিয়া দেওয়া না মুশকিল হেন্ডে লিয়া টাউন আর ইন বাড়ি তো গুলা জুংরাই আমড্ডা ওই নিলা বাসা বকল আপনার বিবির হক নষ্ট করলে আসর ময়দান আল্লাহ বিবিরে আপনার গালের উপরে তুলিয়া বিবিরে দিয়া আপনারে মুলখাইয়া হক আদায় করে নিল আইবা। এর কিনে 2 বিয়াতি বাবা রেড সিগনাল আল্লাহ আপনার আর 2 বিয়াতি যে বাবা করছেন যে ভাইয়া করছেন রেড সিগনাল দিয়া গেলাম আইজ 2 বিবির হক আদায় করিও হোক শারীরিক হোক মানসিক হোক আর্থিক যে ধরনের হক সুশীল সমাজের মানুষ বুঝরা পারলা আপনারা হক যথাযথ আদায় করিয়া যাইবা। এতে একজন হল্লা হক আর একজন হল্লা হক আদায় করবা স্বামী হিসাবে আর নাইলে আল্লাহর দরবারে আপনার আসামি হয়ে যাওয়া। আপনার বিবি খালি গরম পানি দিন না টাইম মতো বাদ দিন না আপনি বিবির প্রতি কত খান করেন। এখানে মা বই নকলের প্রতি আপনারা যত্নশীল হইবা, মা বই নকল তাজিন তাসিম করবা স্বামীর খেজমত করবা আদত লেহাত ঠিক রাখবা আল্লাহ অটোমেটিকলি আপনার দাম বাড়াই লিব। প্যারে হাজিরিন যেহেতু 8টার জমাতর টাইম হয়েছে এই মসজিদের মাহফিল আগামী বছর না বইলে খেখে খুশি আত্তুল্লাহ মারক্ক ওই তো নিসা বকল আত্তুল্লাহ মারক্ক আল্লাহ আগামী বছরও মসজিদের মাহফিল হইতো কবুল করো কাকা আমিন। মসজিদের প্যাসেঞ্জার খেখে হইতা এই মসজিদের সঙ্গীয়া জান্নাতও খেখে যাইতা সাইন্না নিবা সাহ বকল আল্লাহ এই মসজিদের প্যাসেঞ্জার আমরা হইতাম তুমি কবুল ফরমাও আমিন হোক। একজন মুমিন মুসলমানে আদ দেখা আগামী বছরও মসজিদের বার্ষিক জলসা হইতে